কি বললাম যে বেদান্ত দর্শন অত্যন্ত বৃহৎ এবং তার ভাষা অত্যন্ত কঠিন। তাই যারা প্রথম পাঠার্থী, যারা প্রথম সেই বেদান্তে দর্শনে প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু হলেও কঠিন হয়ে যায়। প্রথমেই ওই কঠিন ভাষা বা যে অত বৃহৎ গ্রন্থের অধ্যয়ন কঠিন হয়ে পড়ে। সেই জন্য বেদান্ত দর্শনের যে মূল জিস্ট বা মূল যে প্রকৃত বিষয়, সেই বিষয়টাকে সহজ আকারে বোঝানোর জন্য রচনা করা হয়েছে বেদান্ত সার নামক গ্রন্থ। এই বেদান্ত সার গ্রন্থের রচয়িতা হচ্ছেন সদানন্দ যোগীন্দ্র। বেদান্ত সার গ্রন্থের রচয়িতা হচ্ছেন কে না, সদানন্দ যোগীন্দ্র। এই সদানন্দ যোগীন্দ্র তিনি এই বেদান্ত সার গ্রন্থ রচনা করেছেন, যেখানে কি প্রতিপাদন করা হয়েছে, সেখানে প্রতিপাদন করা হয়েছে যে এই যে আমরা মানে বেদান্ত মতে মুখ্য কি, বেদান্ত মতে মুখ্য হচ্ছে ব্রহ্ম। বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, ব্রহ্ম ভিন্ন অন্য কিছুই নেই, বাকি সব মিথ্যা। বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। অবস্তু মানে ব্রহ্ম ভিন্ন কিচ্ছু নেই। এই যে গৃহ, ঘর বাড়ি, জীব জগৎ, প্রাণী, গাছপালা সব কিছু মিথ্যা, এর সত্যতা নেই, সব কিছু মিথ্যা। তাই এবং এটাও বলেছেন বা এটাও প্রতিপাদন করেছেন যে এই বেদান্ত মানে বেদান্তে অনুসারে যে ব্রহ্ম, বেদান্ত অনুসারে যে ব্রহ্ম, সেই ব্রহ্ম এবং যে জীব, মানে আমরা হলাম জীব, আর ব্রহ্ম মানে পরমাত্মা ব্রহ্ম, এদের মধ্যে ভেদ নেই, এরা অভেদ, পরস্পর অভিন্ন। ঠিক আছে, এরা পরস্পর অভিন্ন, এরা ভিন্ন নয়, এরা পরস্পর ভিন্ন নয়, অভিন্ন। তাহলে আমরা বুঝতে পারি না কেন? তার মানে আমরাই ব্রহ্মের স্বরূপ, মানে আমরা বলতে কি সমস্ত জীবই ব্রহ্মের স্বরূপ। কি বললাম? হুম, কি বললাম? সমস্ত জীবই ব্রহ্মের স্বরূপ, কিন্তু আমাদের মধ্যে অজ্ঞান আছে, আমাদের মধ্যে অজ্ঞান আছে। আর সেই অজ্ঞান থাকার কারণে, সেই অজ্ঞান থাকার কারণে আমরা আমাদের মধ্যে যে থাকা, মানে আমাদের মধ্যে বিদ্যমান যে ব্রহ্মস্বরূপ, ঠিক আছে, আমাদের মধ্যে বিদ্যমান যে ব্রহ্মের স্বরূপ বা আমাদের মধ্যে যে পরমাত্মার স্বরূপ অবস্থান করে, সেটা আমরা বুঝতে পারি না, সেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, যাই হোক, সেসব আলোচনা যাচ্ছি না। তাহলে মূল কি হলো, যে এই ব্রহ্মই, এই বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। এবং বেদান্তে দেখানো হয়েছে যে আলোচনা অবসরে দেখানো হয়েছে যে এই এবং জীব ব্রহ্ম এবং জীব এরা পরস্পর অভিন্ন, এদের মধ্যে কোনো ভেদ নেই, এরা পরস্পর অভিন্ন, এদের মধ্যে কোনো ভেদ নেই, এটা দেখানো হয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন এই যে গ্রন্থের তিনটে প্রসিদ্ধ টিকা আছে, এই গ্রন্থের প্রসিদ্ধ তিনটে টিকা আছে, সেই টিকাগুলো হচ্ছে, এগুলো মনে রাখতে হবে বা লিখে নিলেও হবে। একটা হচ্ছে
আহ, বালবোধিনী টিকা সম্ভবত। হুম, শুধু তিনটে টিকা, এবং এই তিনটে টিকা একজন রচনা করেন, ঠিক আছে। তিনটে টিকার রচনা করেছেন তিনজন ভিন্ন ভিন্ন মানে বৈদান্তিক, ভীষণ পাণ্ডিত পাণ্ডিত্য বিশিষ্ট যে বৈদান্তিক, সেই ভিন্ন ভিন্ন বেদান্তীরা তিনটে টিকা রচনা করেছেন, ঠিক আছে। এখন সেই টিকাগুলোর নাম আমরা বলছি। দেখো, এই যে টিকাগুলো হচ্ছে এখানে আছে, আমি মার্ক করে দিচ্ছি। প্রথম হচ্ছে উম, কিভাবে করে এটাকে, এই যে টিকা হচ্ছে সুবোধিনী টিকা। সুবোধিনী টিকা, টিকার নাম সুবোধিনী, ঠিক আছে। কে রচনা করেছেন? না, শ্রীমৎ নৃসিংহ সরস্বতী। নৃসিংহ সরস্বতী রচনা করেছেন সুবোধিনী টিকা। এবং আর পরবর্তী টিকা হচ্ছে আপদেব পণ্ডিত। ইনি ছিলেন মীমাংসক। মীমাংসক পণ্ডিত আপদেব, তিনি রচনা করেছেন বালবোধিনী টিকা। তাহলে আপদেব হচ্ছে বালবোধিনী, এবং সুবোধিনী হচ্ছে নৃসিংহ সরস্বতী। নৃসিংহ সরস্বতী হচ্ছে সুবোধিনী, বালবোধিনী আপদেব। আর একটা টিকার নাম আছে বিদ্বৎ মনোরঞ্জনী। বিদ্বৎ মনোরঞ্জনী, এনার এই টিকার রচয়িতা হচ্ছে রামতীর্থ জ্যোতি। শ্রীমৎ রামতীর্থ জ্যোতি। শ্রীমৎ রামতীর্থ জ্যোতি এই টিকার রচয়িতা। তাহলে কি হলো? বিদ্বৎ মনোরঞ্জনী এবং শ্রীমৎ রামতীর্থ জ্যোতি। টিকা হচ্ছে বিদ্বৎ মনোরঞ্জনী, এবং টিকাকার হচ্ছেন রামতীর্থ জ্যোতি। এই হচ্ছে উম, যে তিনটে টিকা এই বেদান্ত স্যারের এবং টিকাকার। এবং বলি যে এই দর্শনে তিনটে প্রস্থান আছে, তিনটে প্রস্থান। দর্শনে তিনটে তিনটি প্রস্থান আছে। সেই প্রস্থানগুলো কি কি? একটা হচ্ছে ন্যায় প্রস্থান, বা প্রথম হচ্ছে শ্রুতি প্রস্থান। শ্রুতি প্রস্থান, ঠিক আছে। হুম, তাহলে প্রথম হচ্ছে ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান, ন্যায় প্রস্থান এবং স্মৃতি প্রস্থান, এই তিনটে প্রস্থান আছে। এখন তিনটে প্রস্থানের মধ্যে কোনটা কার মধ্যে যায়, মানে কোনটা, কোন শাস্ত্র কোন প্রস্থানে অন্তর্ভাব হয়, কোন শাস্ত্র কোন প্রস্থানে অন্তর্ভুক্ত হয়? না, উপনিষদগুলো হচ্ছে শ্রুতি প্রস্থান। যত সমস্ত উপনিষদ সব শ্রুতি প্রস্থানে অন্তর্ভাব হয়। আর ন্যায় প্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র। ব্যাসদেবের লেখা ব্রহ্মসূত্র, সেটা হচ্ছে ন্যায় প্রস্থান। আর ভগবদ গীতা, সেটা হচ্ছে স্মৃতি প্রস্থান। ভগবত গীতা স্মৃতি প্রস্থান, ব্রহ্মসূত্র ন্যায় প্রস্থান, উপনিষদ সমূহ শ্রুতি প্রস্থান।
এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী আমরা সরাসরি গ্রন্থ প্রবেশ করবে। এখানে আর তেমন কিছু বলার নেই। দেখো, প্রথমেই গ্রন্থকার মঙ্গলাচরণ করতে গিয়ে বলছেন যে অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনস গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে অভীষ্ট সিদ্ধয়ে। না কি বক্তব্য? গ্রন্থকার বলছেন যে অহম আশ্রয়ে, আমি আশ্রয় করেছি। অহম আশ্রয়ে মানে অহমটা এখানে নেই, এখানে কেবলমাত্র ক্রিয়াটা আছে আশ্রয়ে। অহম আশ্রয়ে, আমি আশ্রয় করেছি। কেন আশ্রয়, আচ্ছা কাকে আশ্রয় করেছি? কাকে আশ্রয় করেছি বলছে না, আত্মানম, আত্মাকে। এই যে আত্মানম, তাহলে আমি আশ্রয় করেছি কাকে? আত্মানম, আত্মাকে। বেদান্তে আত্মা মানে ব্রহ্ম, পরমাত্মা। বেদান্তে আত্মা মানে ব্রহ্ম, পরমাত্মা, যা খুশি, আত্মা পরমাত্মা ব্রহ্ম একই কথা। তাহলে আশ্রয়ে, অহম আশ্রয়ে, অহমটা এখানে নেই, অহমটা উজ্জ্ব আছে। অহম আশ্রয়ে, আমি আশ্রয় করেছি কাকে? পরমাত্মানম, আত্মানম পরমাত্মানম। ঠিক আছে, কেন আশ্রয় করেছি? মানে আশ্রয় করেছি মানে কি, মানে আমি আত্মাকে জানছি। আমি আশ্রয় মানে আত্মাকে জানছি, জানার চেষ্টা করছি, এরকম। কেন? অভীষ্ট সিদ্ধয়ে, অভীষ্ট সিদ্ধয়ে, অভীষ্ট সিদ্ধির জন্য। আমার যে অভীষ্ট ইষ্ট আছে, সেই অভীষ্ট সিদ্ধি যাতে হয়, সে অভীষ্ট সিদ্ধির জন্য আমি আশ্রয় করেছি। আশ্রয়ে কাকে? আত্মাকে। এই আত্মা কিরকম? এখানে আত্মার কয়েকটা বিশেষণ দিচ্ছেন। ঠিক আছে, না আত্মা কিরকম তার বিশেষণ দিচ্ছে যে অখিলাধারম। অখিলাধারম মানে কিদৃশম আত্মানম আশ্রয়, কিরকম আত্মাকে আশ্রয় করছে? না বলছে অখিলাধারম। অখিল মানে, অখিল মানে সবকিছু, অখিল মানে সমগ্র, এই জীব জগৎ যা কিছু আছে মানে সমগ্র জগৎ, মানে এখানে তুমি অখিল বলতে তুমি গোটা জগৎকে ধরো, গোটা জগৎ, সমগ্র জগৎ তার আধার। মানে আত্মা হচ্ছে সমগ্র জগতের আধার, আত্মা হচ্ছে আধার, আর জগৎ হচ্ছে আধেয়। মানে আত্মার মধ্যে, পরমাত্মার মধ্যে বা ব্রহ্মের মধ্যে জগৎ আছে। যেমন একটা গ্লাসে জল থাকে, জলটা হচ্ছে আধেয়, গ্লাসটা হচ্ছে আধার। তেমনি আত্মার মধ্যে জগৎ আছে, জগৎটা হচ্ছে আধেয়, আর আত্মা বা পরমাত্মা বা ব্রহ্ম সেটা হচ্ছে আধার। ঠিক আছে, তাই বলছে যে অখিলাধারম, কিদৃশম আত্মানম অখিলাধারম আত্মানম অহম আশ্রয়ে, আমি আশ্রয় করছি। অখিলাধারম অখিলস্য আধারः অখিলাধারः তম অখিলাধারম, সমগ্র বিশ্বের যিনি আধার, সেই রকম পরমাত্মাকে আমি আশ্রয় করেছি। আর কি বলছে, আর কি রকম? না অখণ্ডম। অখণ্ড মানে ভেদ রহিত, অখণ্ডম ভেদ রহিতম, যার মধ্যে কোনো ভেদ নেই, যার মধ্যে ভেদ নেই, খণ্ড নেই। খণ্ড মানেই ভেদ, তাই ভেদ নেই, খণ্ড নেই, এমন আত্মাকে। আর কি বলছে? না সচ্চিদানন্দম। সচ্চিদানন্দম বলতে, এই সচ্চিদানন্দম এখানে তিনটে পদ আছে। সচ্চিদানন্দম এখানে তিনটে পদ আছে।
তিনটে পদ ঠিক নয়, মানে এর পদ একটাই, এর মধ্যে তিনটে অংশ আছে যেখান থেকে আমরা তিনটে অর্থ পাই। আচ্ছা, তিনটে অংশ কি কি? তিনটে অংশ হচ্ছে সৎ, ঠিক আছে? হুম। সৎ, আর আহ, চিত। সৎ, চিত এবং আনন্দ। সৎ, চিত, আনন্দ। সৎ মানে কি? সৎ পদের দ্বারা বলা হয় ত্রিকাল অবাধিতত্ব, ঠিক আছে? সৎ মানে সৎ মানে হচ্ছে যে ত্রিকালা বাধিতত্ব, বা ত্রিকালা বাধিত মানে তিন কালেই যেটা অবাধিত। তিন কালে, তিনটে কাল কি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে তিনটে কাল, এই তিনটে কালেই যা বাধিত নয়, অবাধিত। তিনটে কালেই যা বাধিত নয়, অবাধিত, মানে ব্রহ্ম। ব্রহ্ম কিরকম? বলছে সৎ, মানে আজ থেকে 10 দিন আগে কি হয়েছে আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমাদের বুদ্ধি সেই 10 দিন আগে যেতে পারবে না। মানে 10 দিন আগের যে অতীত, সেই অতীতে আমাদের বুদ্ধি যেতে পারবে না। কেন? বাধিত হয়ে যাবে, মনে করতেই পারবে না, স্মরণ করতেই পারবে না। 50 বছর আগে তো যেতেই পারবে না, 1 বছর আগেও যেতে পারবে না, 1 বছর আগে কি হয়েছে বলতে পারবো না। তার মানে কি আমাদের বুদ্ধি বাধিত হচ্ছে, একটু অতীতে যেতেই বাধিত হচ্ছে। ভবিষ্যতে, ভবিষ্যতে তো যেতেই পারবে না, আগামীকাল কি হবে কেউ বলতে পারবে না। বর্তমানটা হয়তো বলতে পারবে। তার মানে আমাদের বুদ্ধি ভবিষ্যতে যেতে গেলেও বাধা পাচ্ছে, আবার অতীতে যেতে গেলেও বাধা পাচ্ছে। তাহলে অতীতেও বাধিত, ভবিষ্যতেও বাধিত। তার মানে আমাদের বুদ্ধি ত্রিকাল অবাধিত নয়, একটা কালে অবাধিত, বর্তমানে অবাধিত, মানে বর্তমান কালে তাকে কেউ বাধা দেয় না। কিন্তু অতীতে সে বাধিত, আর ভবিষ্যতেও বাধিত। কিন্তু ব্রহ্ম শুধু একদিন আগে, 5 দিন আগে নয়, এই জগৎ সৃষ্টি থেকে কি কি হয়েছে, পরপর কি কি হয়েছে, সবকিছু ব্রহ্ম জানে। জগৎ সৃষ্টি থেকে কি কি হয়েছে তদ বিষয়ে ব্রহ্ম সবকিছু জানে। ভবিষ্যতেও কি হবে, ভবিষ্যতেও কি হবে, ঠিক আছে, তদ বিষয়েও কিন্তু, তদ বিষয়েও ব্রহ্ম জানে। আর বর্তমান তো জানে। তাহলে অতীতে যা যা হয়েছে, যা কিছু হয়েছে সব জানে। অতীতে যা কিছু হয়েছে সব জানে, একবারে জগৎ সৃষ্টির কাল থেকে ব্রহ্ম সব কিছু জানে। আর অতীতেও আহ, বললাম, ভবিষ্যতেও জানে, কারণ ব্রহ্ম পরমাত্মা, তিনি সবকিছু জানেন। আর অন্যদিকে বর্তমান তো জানেনি। তাই তিনি হচ্ছেন ত্রিকাল অবাধিত। এই ব্রহ্ম বা পরমাত্মা, এটা হচ্ছে ত্রিকাল অবাধিত। সৎ পদের দ্বারা বলা হয় ত্রিকাল অবাধিত, ঠিক আছে? আর চিত, চিত মানে হচ্ছে স্বপ্রকাশমান,
ব্রহ্ম একমাত্র ব্রহ্ম একমাত্র স্বপ্রকাশমান, বাকি সব স্বপ্রকাশমান নয়। ব্রহ্ম একমাত্র স্বপ্রকাশমান, বাকি সব স্বপ্রকাশমান নয়। এবং আর কি, আর হচ্ছে যে হুম আর হচ্ছে কি না, এবং সচ্চিত আনন্দ, এই ব্রহ্ম একমাত্র আনন্দ স্বরূপ। ব্রহ্মই একমাত্র আনন্দ স্বরূপ, বাকি সব মানে আনন্দ স্বরূপ মানে সম্পূর্ণ নয়, দুঃখ মিশ্রিত আনন্দ বলতে পারো। বাকি সব কিছুর মধ্যে দুঃখ মিশ্রিত আনন্দ থাকে। যাই হোক, তাহলে কি হলো, তাহলে ব্রহ্ম কিরকম, ব্রহ্মের যে বিশেষণগুলো দেখানো হচ্ছে, ব্রহ্ম হচ্ছে যে অখণ্ড, ব্রহ্ম হলো অখণ্ড। আর ব্রহ্ম কেমন, ব্রহ্ম হলো সৎ, ব্রহ্ম হলো সৎ। ঠিক আছে, সৎ মানে ত্রিকালো অবাধিতত্ব, সৎ। আর চিত মানে স্বপ্রকাশমান, ব্রহ্ম স্বপ্রকাশমান, সৎ চিত। আর আনন্দ, ব্রহ্ম আনন্দ স্বরূপ। এই হচ্ছে আহ, ওই যে বললো না যে আত্মাকে আশ্রয় করছি, আত্মা মানেই ব্রহ্ম। সে আত্মা কিরকম, সে আত্মার বিশেষণ এগুলো দেয়া হলো। পরবর্তী বলছে যে আর কিরকম, বলছে অবাং মনস গোচরম, অবাং মনস গোচরম। অবাং মনস গোচরম বলতে, অবাং মনস গোচরম মানে হচ্ছে যাকে বাক্যের দ্বারা, যাকে বাক্যের দ্বারা এবং যাকে বাক্যের দ্বারা এবং যাকে মনের দ্বারা জানা যায় না। মানে যিনি বাক্যের এবং যিনি মনের অগোচর, অগোচর মানে জানা যায় না, যাকে বাক্যের দ্বারা এবং যাকে মনের দ্বারা জানা যায় না, এমন যে, এমন যেটা, সেটাই হচ্ছে অবাং মনস গোচর। তার মানে কি বললাম, এই যে ব্রহ্ম, এই যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না তার মানে, বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না তার মানে হচ্ছে, যদি বলা হয় যে, যদি বলা হয় যে একটা গরু, গরু কেমন না, গরু কেমন, তখন একে বাক্যের দ্বারা প্রকাশ করা যাবে না, বাক্যের দ্বারা প্রকাশ করা যাবে মানে যে গরুর চারটে পা আছে, গরুর চারটে পা আছে, একটা লম্বা মুখ আছে, লেজ আছে, এই সব যে গরুর যে আহ, বিশেষণ, গরুর যে বিশেষণ, সেইগুলো ওখানে বলবেন। ঠিক আছে, সেইগুলো বলবেন মানে যে গরুর যা যা বৈশিষ্ট্য সেগুলো বলা যাবে, গরুর যা যা বৈশিষ্ট্য সেগুলো বলবে। কিন্তু ব্রহ্ম কি রকম,
ব্রহ্ম কিরকম, এই বিষয়ে কিন্তু আহ, কোনো কিছুই বলা যায় না। যে গরুর চারটে পা আছে, লম্বা মুখ আছে, এই সব না হয় বলে দেওয়া হলো গরুর বিষয়, কিন্তু ব্রহ্ম কিরকম, ব্রহ্ম কিরকম, এই বিষয়ে কিন্তু কোনো কিছু উত্তর পাওয়া যাবে না। মানে ব্রহ্মের কোনো বৈশিষ্ট্যই হয় না, ব্রহ্মের কোনো বিশেষণ হয় না, ব্রহ্মের কোনো লক্ষণ হয় না। তাই বলছেন যে আহ, আত্মা এবং বাক্যের দ্বারা প্রকাশ করা গেলে তাকে বাক্যগোচর, বাক্যের দ্বারা প্রকাশ করা গেলে বাক্যগোচর, ঠিক আছে, বাক্যের দ্বারা যদি প্রকাশ করা যায় সেটা বাক্যগোচর। আর যদি বাক্যের দ্বারা যদি প্রকাশ না করা যায়, বাক্যের দ্বারা যদি প্রকাশ না করে তাহলে বাক্যগোচর নয়। ওটাই বলছে এখানে। এই হচ্ছে মঙ্গলাচরণের মঙ্গলাচরণটা, এই হচ্ছে মঙ্গলাচরণ। হুম। পরবর্তী দেখো তাহলে কি হলো, এখানে গ্রন্থকার বললেন, গ্রন্থকার বলতে যে সদানন্দ যোগীন্দ্র, তিনি বললেন যে আমি আত্মাকে আশ্রয় করেছি, আত্মাকে আশ্রয় করেছি, না কেন আশ্রয় করেছি, অভীষ্ট সিদ্ধির জন্য। অভীষ্ট সিদ্ধি কি, না এখানে অভীষ্ট সিদ্ধি হচ্ছে গ্রন্থের পরিসমাপ্তি। তা আত্মা কিরকম, অখিলাধারম, অখিলাধারম অখণ্ডম সৎ চিত আনন্দম অবাংমনস গোচরম, এগুলো হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। পরবর্তী বলছে অর্থতোপি অদ্বয়ানন্দন অতীত দ্বৈত ভানতঃ গুরুন আরাধ্য বেদান্ত সারম বক্ষ্যে যথামতি। অর্থতোপি অদ্বয়ানন্দন অতীত দ্বৈত ভানতঃ গুরুন আরাধ্য বেদান্ত সারম বক্ষ্যে যথামতি। কি বক্তব্য, বক্তব্য হচ্ছে এটাই যে এখানে গ্রন্থকারের গুরুর নাম বলা হচ্ছে। গ্রন্থকারের গুরুকে, গ্রন্থকারের গুরু হচ্ছেন অদ্বয়ানন্দ, অদ্বয়ানন্দ, মানে গ্রন্থকার হচ্ছেন সদানন্দ যোগীন্দ্র, গ্রন্থকার সদানন্দ যোগীন্দ্র, আর তার গুরুর নাম হচ্ছেন অদ্বয়ানন্দ। ঠিক আছে, তার গুরুর নাম হচ্ছে অদ্বয়ানন্দ। হুম। তাই বলছি দেখো যে গুরুন আরাধ্য, আরাধ্য মানে প্রণাম করে, গুরুন আরাধ্য মানে গুরুকে প্রণাম পূর্বক, গুরুন আরাধ্য, গুরুন অদ্বয়ানন্দান, গুরু যে অদ্বয়ানন্দ, সে অদ্বয়ানন্দান গুরুন আরাধ্য, গুরুকে আরাধনা করে বেদান্ত সারম বক্সে, বেদান্ত সার নামক গ্রন্থ আমি এখন রচনা করছি, বেদান্ত সারম বক্সে। হুম। পরবর্তী কি বলছে দেখো, বলছে বেদান্ত বলতে কি, বেদান্ত মানে কি, যদি বলা হয় কিম নাম বেদান্তম বা কিম নাম, কিম নাম বেদান্ত, কিম নাম বেদান্ত, বলছে যে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। বেদান্ত হচ্ছে কি না, বেদান্ত হচ্ছে উপনিষদ প্রমাণ, উপনিষদ প্রমাণ যার, সেটা হচ্ছে উপনিষদ প্রমাণ। মানে উপনিষদ প্রমাণ যার বলতে মানে যে বেদান্তে যা সব আলোচনা করা হয়েছে, সেই আলোচনাগুলোর সাপোর্ট বাক্য হিসেবে উপনিষদ বচনকে দেয়া হয়েছে। বেদান্তে যা যা আলোচনা করা হয়েছে, ভালো করে ভাবো যে বেদান্তে যা যা আলোচনা করা হয়েছে, সেই আলোচনাগুলো কেউ তো বিশ্বাস নাও করতে পারে, যে আমি কেন বিশ্বাস করব। তখন বলছে না দেখো, বেদান্তে যা যা আলোচনা করা হচ্ছে একটাও কিন্তু মন গড়া কথা নয়। বলছে কেন, বলছে এখানে যা যা বলা হয়েছে
এই এর সাপোর্টিং বাক্য কিন্তু উপনিষদে আছে। উপনিষদ তোমাকে স্বীকার করতেই হবে। কেন স্বীকার করতে হবে? বেদের অন্তিম ভাগ হচ্ছে উপনিষদ। বেদের অন্তিম ভাগ হলো উপনিষদ। হুম। বেদ হচ্ছে স্বয়ং বেদ। বেদ কে রচনা করেছে? বেদ স্বয়ং ঈশ্বরের উক্তি, ঈশ্বরের বচন হচ্ছে বেদ, ঈশ্বরীয় বচন বেদ। আর বেদের চারটে ভাগ হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তার মানে উপনিষদও তার মানে উপনিষদও বেদেরই একটা পার্ট। উপনিষদও বেদেরই একটা পার্ট। তাই উপনিষদকে তোমাকে স্বীকার করতেই হবে, উপনিষদের বচনকে তোমাকে মানতেই হবে। অস্বীকার করার কোনো কথাই নয় এখানে। অতএব এখানে বেদান্ত বলতে কি, মানে বেদান্তে যা যা আলোচনা করা হচ্ছে সেই আলোচনার সপক্ষে যুক্তি বা সাপোর্টিং সেন্টেন্স উপনিষদে পাওয়া যাবে। উপনিষদ হচ্ছে এর প্রমাণ। ধরো বেদান্তে বলা হলো যে গো হত্যা করবে না, গো হত্যা করবে না, সুরাপান করবে না। আমি বললাম যে সুরাপান, একজনকে বলছি সুরাপান করবে না, সে বলছে কে বলেছে? আমি বললাম বেদান্তে আছে। সে বললো বেদান্তে আছে বলেই মানতে হবে। বেদান্তে আছে বলে আমি মানবো কেন? বলছে না, বেদান্তে আছে বলে মানতে হবে না। বেদান্তের এই বচনটাকে উপনিষদ বচন আবার সাপোর্ট করেছে। সুরাম না পিবেত, ব্রাহ্মণম না হন্যাত, এইরকম করে বেদ উপনিষদে আছে। তার মানে উপনিষদ বচনটা একবারে স্বীকার করতেই হবে, বেদের অংশ। আর উপনিষদে যে যদি স্বীকার করো তাহলে সেটাই বেদান্তে আছে, সেটাই বেদান্তে আছে। তাহলে বেদান্তের প্রমাণ কি হলো? বেদান্ত বচনের প্রমাণ কি হলো? উপনিষদ। বেদান্তে যা যা বলা আছে তার প্রমাণ কি? উপনিষদ। তাই বলছে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। উপনিষদ যার প্রমাণ, এখানে বহুব্রী সমাস, উপনিষদ উপনিষদ প্রমাণম যস্য। আর কি? শারীরক সূত্রাদিনী, শারীরক সূত্র, শারীরক সূত্রাদিনী মানে ব্রহ্মসূত্র। শারীরক সূত্র মানে ব্রহ্মসূত্র। ঠিক আছে? বেদান্ত বলতে কি উপনিষদ প্রমাণ এবং শারীরক সূত্র মানে ব্রহ্মসূত্র। পরবর্তী কি আছে? লাগবে না এগুলো। হুম। বলছে যে অনুবন্ধ কটা? অনুবন্ধ হচ্ছে চারটি। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন, এই চারটি হচ্ছে অনুবন্ধ। এখানে বলাই হচ্ছে যে তত্র অনুবন্ধ নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। পরবর্তী কি দেখো, এরপরে অধিকারী কি তৎ বিষয়ে আলোচনা করা হবে। অধিকারী কি? অধিকারী তু বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ अस्मिन् जन्मनि जन्मान्तरे वा কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্সরম নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তোপাসনানুষ্ঠানেন নির্গত নিখিল কলমশতয়া নিতান্ত নির্মল স্বন্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। অধিকারী কি? বলছে অধিকারী তু, অধিকারী হলো, অধিকারী কি না, অধিকারী হলো বলছে অধিকারী তু প্রমাতা, একবারে লাস্ট। অধিকারী হচ্ছেন প্রমাতা। না, অধিকারী মানে কি? মানে আমি যখন কোনো একটা শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করব, যখন কোনো একটা শাস্ত্র আমি অধ্যয়ন করতে শুরু করব, সেই শাস্ত্রটা বিষয়ে দেখতে হবে যে আমি আদেও কি এই শাস্ত্রটা পড়তে সক্ষম, বা ওই শাস্ত্রটা পড়ার মতো আমার সেই এলিজিবিলিটি অ্যাবিলিটি আছে কিনা দেখতে হবে। ওই শাস্ত্রটা পড়ার মতো যা আমার দক্ষতা আছে কিনা দেখতে হবে, আমার জ্ঞান আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে আমি, যদি থাকে, তাহলে আমি অধিকারী।
ওই শাস্ত্রটা পড়ার মতো যদি আমার পাণ্ডিত্য থাকে, তাহলে আমি অধিকারী, বা বা আমার যোগ্যতা থাকে, তাহলে আমি অধিকারী। এইটা হচ্ছে বক্তব্য অধিকারী। তাহলে অধিকারীকে বলছে অধিকারী সাধন চতুষ্টয় সম্পন্ন। অধিকারী সাধন চতুষ্টয় সম্পন্ন, মানে অধিকারী হচ্ছে সাধন চতুষ্টয় সম্পন্ন। মানে চারটে সাধন আছে, আমরা এখনই দেখব, একটু পরেই দেখব। চারটে সাধন আছে। সেই চারটে সাধন সেই চারটে সাধন যিনি সম্পূর্ণ করবেন, তিনি হচ্ছেন অধিকারী। চারটে সাধন যিনি সম্পূর্ণ করবেন, তিনি হচ্ছেন অধিকারী, এই বেদান্ত শাস্ত্র পড়ার অধিকারী। ঠিক আছে, বেদান্ত শাস্ত্র পড়ার অধিকারী। এবং আর কি কি সেটা হচ্ছে, দেখো বলছে যে বিধিবৎ অধীত বেদ বেদাঙ্গত্বেন। বিধিবৎ, যিনি অধিকারী হবেন, যিনি বেদান্ত শাস্ত্র পড়তে চান, তাকে বিধিবৎ, নিয়ম অনুসারে, বিধি অনুসারে, অধীত বেদ, মানে বেদ এবং বেদাঙ্গ অধ্যয়ন করতে হবে। কেবলমাত্র বেদ নয়, কেবলমাত্র বেদান্ত নয়, বেদ এবং বেদাঙ্গ, চারটি বেদ এবং ছটি বেদাঙ্গ, সবগুলো ঠিকঠাকভাবে অধ্যয়ন করতেই হবে। বেদ বেদাঙ্গত্বেন বিধিবৎ অধীত, বেদ বেদাঙ্গত্বেন। এবং আর কি, আপাতত অধিগত অখিল অখিল বেদার্থ, মানে যিনি চারটি বেদ এবং ছটা বেদাঙ্গ অধ্যয়ন করে আপাততভাবে অখিল বেদার্থ জানবেন। আপাতত অধিগত, অধিগত মানে জানা। আপাততভাবে যিনি চারটি বেদ এবং ছটি বেদাঙ্গ অধ্যয়ন পূর্বক বেদার্থ সামান্যভাবে জানবেন। কবে? অস্মিন জন্মনি, এই জন্মে, অথবা জন্মান্তরে, অথবা পূর্বজন্মে। এই জন্মে অথবা পূর্বজন্মে। আর কি কি করতে হবে? কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্সরম। অনেক রকমের কর্ম আছে, অনেক রকমের কর্ম আছে। যেমন কাম্যকর্ম। কাম্যকর্ম, যে কর্মগুলো ফলপ্রাপ্তির ইচ্ছাতে করা হয়, সেগুলো কাম্যকর্ম। যে আমার এই ফলটা চাই, আমি এই ফলটা পেতে চাইছি, তাই আমি এই কর্ম করছি। মানে ফললাভের ইচ্ছাতে যে কর্ম করা হয়, সেটা হয় কাম্যকর্ম। সেটা হয় কাম্যকর্ম। ফললাভের ইচ্ছাতে যে কর্ম করা হয়, তাকে বলা হয় কাম্যকর্ম। ঠিক আছে। আর কাম্যকর্ম। আর নিষিদ্ধ কর্ম, কাম্য নিষিদ্ধ। নিষিদ্ধ, কিছু কিছু কর্ম বেদে নিষেধ করা হয়েছে। কিছু কিছু কর্ম বেদে নিষেধ আছে। যেমন ওই যে বললাম, ব্রাহ্মণকে হত্যা করা যাবে না, গো হত্যা করা যাবে না, সুরাপান করা যাবে না, কুকুরের মাংস খাওয়া যাবে না। এইগুলো কিন্তু বেদে সরাসরি নিষিদ্ধ। ব্রাহ্মণম ন হন্যাত, সুরাম ন পিবেত, গাম ন হন্যাত, কলঞ্জম ন ভক্ষয়েত। কলঞ্জ মানে কুকুরের মাংস, কলঞ্জ, এইগুলো বেদে সরাসরি নিষেধ। তাই এগুলো নিষিদ্ধ কর্ম, এইগুলো নিষিদ্ধ কর্ম। তাই এই নিষিদ্ধ কর্ম যেগুলো বলা হয়েছে, সেগুলো বর্জন করতে হবে। এবং
এবং আর কি বলা হচ্ছে, যে তাহলে কি হলো, এই যে কাম্যকর্ম, কাম্যকর্মগুলো, কাম্যকর্ম এবং যেগুলো নিষিদ্ধ কর্ম সেগুলো আগে বর্জন করতে হবে, সেগুলো আগে বর্জন করতে হবে, ঠিক আছে। আর আর হচ্ছে, এবং চারটি কর্ম করতে হবে, চারটে কর্ম করতে হবে, কি কি? নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত এবং উপাসনা। নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত কর্ম এবং উপাসনা কর্ম। নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা। এই চারটে কর্ম হচ্ছে তোমাকে প্রতিদিন করতে হবে। নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই চারটি কর্ম তোমাকে প্রতিদিন করতে হবে। তাই বলছে নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা অনুষ্ঠানে না। এই চারটি কর্ম, এই চারটি কর্ম, এই চারটি কর্ম অনুষ্ঠান করার ফলে কি হবে? এই চারটি কর্ম অনুষ্ঠান করলে কি হবে? না, অনুষ্ঠান করলে হবে নির্গত নিখিল কলমশতয়া, নির্গত নিখিল কলমশতয়া, মানে সমস্ত কলমশ, সমস্ত কলমশ মানে পাপ, নিখিল মানে সমস্ত, ঠিক আছে, নিখিল মানে সমস্ত, আর কলমশ মানে পাপ, নির্গত মানে বেরিয়ে যাওয়া। তাহলে ওই যে তুমি যখন কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম তুমি যখন বর্জন করবে, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম তোমাকে করা চলবে না, যেগুলো কাম্যকর্ম এবং যেগুলো নিষিদ্ধ কর্ম তোমায় করা চলবে না, আর যেগুলো নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এই চারটি কর্ম তোমাকে করতে হবে। এর, ঠিক আছে, এর ফলে কি হবে? এর ফলে তোমার মন থেকে সমস্ত পাপ বেরিয়ে যাবে, দূর হয়ে যাবে, নির্গত হয়ে যাবে, ঠিক আছে। আর কি করতে হবে? না, আর হচ্ছে নিতান্ত নির্মল স্বান্ত, ওইগুলোর ফলে তোমার মন অত্যন্ত শান্ত, শান্ত মানে মন, নিতান্ত নির্মল শান্ত মানে তখন মনটা অত্যন্তভাবে, অত্যন্তভাবে নির্মল হয়ে যাবে। নির্মল মানে একবারে আহ, কলুষতাহীন, কলুষতাহীন, কলুষতাহীন মানে যে ওই বলতে পারো যে কোনো নিষ্পাপ হয়ে যাবে, নিতান্ত নির্মল, স্বচ্ছ হয়ে যাবে, কোনো পাপ থাকবে না। তাই বলে নিতান্ত নির্মল সন্ত, সাধন চতুষ্টয় সম্পন্ন, এবং যিনি সাধন চতুষ্টয় সম্পন্ন হবেন। তাহলে কি হলো, অধিকারী কে হবে? এই বেদান্ত পড়ার অধিকারী কে হবে? যিনি চারটি বেদ এবং বেদান্ত অধ্যয়ন করেছেন, কেবলমাত্র অধ্যয়ন করেছেন তা নয়, অধ্যয়ন করে তার অর্থ আপাততভাবে জেনেছেন, এই জন্মে অথবা পূর্বজন্মে, এবং কাম্যকর্ম এবং যে নিষিদ্ধ কর্ম সেগুলো বর্জন করতে হবে,
আর নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা এই কর্মগুলো অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠান করার অনুষ্ঠান করলে কি হবে না, মন থেকে সমস্ত পাপ দূর হয়ে যাবে এবং মন অত্যন্ত স্বচ্ছ হয়ে যাবে। এবং শুধু এটাই নয়, তোমাকে সাধন ও চতুষ্টয় সম্পন্ন হতে হবে। এইগুলো তোমার যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তুমি বেদান্ত পড়ার অধিকারী হবে। এইগুলো যখন তোমার ফুল কমপ্লিট হবে তখন তুমি বেদান্ত পড়ার অধিকারী হবে। তাই বলছে তুমি অধিকারী মানে তুমি এলিজেবল, তুমি যোগ্য। যে হঠাৎ করে তুমি বেদান্ত পড়তে শুরু করে দেবে, না, হবে না। তোমাকে বেদ, বেদাঙ্গ, পুরো বেদ পড়ে তোমাকে অর্থ জানতে হবে। কাম্যকর্ম করা যাবে না, নিষিদ্ধ কর্ম করা যাবে না, তোমাকে দীর্ঘদিন ধরে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠান করতে হবে, সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। তারপরে তুমি বেদান্ত পড়ার জন্য জাস্ট অধিকারী। বেদান্তের জ্ঞানী হয়ে গেলে না, বেদান্ত পড়ার জন্য অধিকারী হলে। পরবর্তী কি বলছে, ওই যে ওই যে কর্মগুলো বললো না, যে কাম্য, নিষিদ্ধ, নিত্য নৈমিত্য, প্রায়শ্চিত্ত, সেই কর্মগুলো কি কি সেটা এখানে বলছে। কাম্যানি, কাম্যকর্ম কি? কাম্যকর্মের উদাহরণ কি? জ্যোতিষ্ঠমাদিনী, জ্যোতিষ্ঠম প্রভৃতি যাগ, কাম্যানি জ্যোতিষ্ঠমাদিনী। কেন বলছে? স্বর্গাদি ইষ্ট সাধনানি। কাম্যকর্মের উদাহরণ কি না জ্যোতিষ্ঠম প্রভৃতি। কাম্যকর্মের লক্ষণ কি? স্বর্গাদি ইষ্ট সাধনানি। মানে জ্যোতিষ্ঠম প্রভৃতি যাগ করলে তোমার স্বর্গ প্রাপ্তি হয়। আর স্বর্গ সকলের কাছেই ইষ্ট বস্তু। জ্যোতিষ্ঠম প্রভৃতি যাগের মাধ্যমে স্বর্গ প্রভৃতি ইষ্ট সিদ্ধি হয়, স্বর্গ প্রভৃতি ইষ্ট সিদ্ধি হয়। তাই 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 জ্যোতিষ্ঠম প্রভৃতি যাগ হচ্ছে কাম্যকর্ম। কেননা স্বর্গ প্রভৃতি ইষ্ট সিদ্ধি হয় এই জ্যোতিষ্ঠম যাগের মাধ্যমে। আর কি বলছে? তাহলে কাম্যকর্ম কোনগুলো? জ্যোতিষ্ঠম প্রভৃতি যাগ। নিষিদ্ধ কর্ম, তার মানে যার যে সমস্ত কর্মের দ্বারা স্বর্গ লাভ করে, স্বর্গ লাভ হয়, সেইগুলো হচ্ছে কাম্যকর্ম। এখন কি বললাম, কাম্যকর্ম কাকে বলে? ফললাভের ইচ্ছাতে যে কর্ম করা হয় সেটা কাম্যকর্ম। এখন কেউ ধরো চাইলো যে আমি স্বর্গ লাভ করতে চাই, আমি স্বর্গ পেতে চাই, তাহলে সেই স্বর্গ পাওয়ার আশায়, স্বর্গ লাভের ইচ্ছাতে, স্বর্গ লাভের ইচ্ছাতে কি করবে? সে জ্যোতিষ্ঠম যাগ করবে। তাহলে দেখো, স্বর্গ হচ্ছে এক প্রকার ফল, সে ফললাভের ইচ্ছাতে জ্যোতিষ্ঠম যাগ করলো। তাহলে এখানে জ্যোতিষ্ঠম যাগটা হয়ে গেল কাম্যকর্ম। কেননা কাম্যকর্ম কাকে বলে? ফললাভের ইচ্ছাতে যে যাগ করা হয়। কি বললাম? যে ফললাভের ইচ্ছাতে যে কর্ম করা হয় সেটা হচ্ছে সেটা হলো কাম্যকর্ম। পরবর্তী, নিষিদ্ধ কর্ম কি? তাহলে স্বর্গ প্রভৃতি ইষ্ট সিদ্ধি হয় যে কর্মের দ্বারা, সেটা হচ্ছে কাম্যকর্ম, যেমন জ্যোতিষ্ঠম যাগ। আর নিষিদ্ধ কর্ম কি? নিষিদ্ধ কর্ম হচ্ছে নরক প্রভৃতি অনিষ্ট সিদ্ধি হয় যার মাধ্যমে। নরক কেউ চায় না, নরক কেউ পেতে চায় না, কারণ নরক হচ্ছে অনিষ্ট। নরক সকলের কাছে অনিষ্ট।
তাই নরক প্রভৃতি অনিষ্টের সাধন, নরক প্রভৃতি অনিষ্ট সিদ্ধি হয় যার মাধ্যমে, যেমন হনন ব্রহ্ম হনন বা ব্রাহ্মণ হত্যা বা গো হত্যা বা সুরাপান, এইগুলো হচ্ছে নরক প্রভৃতির সাধন। ঠিক আছে, তাই দেখো নিষিদ্ধ নিষিদ্ধ কর্ম কাকে বলে বা নিষিদ্ধ কর্মের উদাহরণ কি, না ব্রহ্ম হননাদিনী, ব্রহ্ম হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, সুরাপান, কুকুরের মাংস খাওয়া, এইগুলো হচ্ছে নিষিদ্ধ কর্ম। না কেন এগুলো করলে কি হয়, বলছে এগুলো করলে তুমি যদি গো হত্যা করো তোমার নরক সিদ্ধি হবে, নরক হচ্ছে অনিষ্ট, নরক সিদ্ধি হবে। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার।